ফিরে আসছেন বাংলার সন্তান বাংলাতে। সোনার বাংলার জন্য জীবন দিয়েছে ৩০ লক্ষ মানুষ। সম্ভ্রম গেছে বাংলার অনেক রমণীর, তবেই এসেছে গৌরবদীপ্ত স্বাধীনতা। ২১ দফা, ৬ দফা, ১১ দফা পার হয়ে ১ দফা বাংলার স্বাধীনতা। বাংলার মানুষের ঢল নেমেছে যুদ্ধ বিধ্বস্ত দেশের ভাঙাচোরা বিমানবন্দরের সবখানে। আসছেন মহান নেতা, যার অহংকারে উজ্জ্বল বাঙালি, তিনি আসছেন। আবারও বৃদ্ধ বনিতার মুজিব ভাই ফিরে আসছেন। মৃত্যুকে তুচ্ছ করে বাংলার চর্যাপদের কাল থেকে নজরুলের কাল পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের প্রকৃত মানুষটি ফিরে আসছেন। আজ বাংলা সর্বত্র তার হৃদয় উন্মোচিত করে দিয়েছে। ওই ওই যে এলো আকাশ পাখি, নিয়ে আসছে বাংলার বন্ধুকে, জাতির জনক বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। প্রিয় নেতা, আমরা তোমারই আগমনের জন্য অহোরাত্র প্রার্থনা করেছি। তুমি আসবে বলে আমরা ২ চোখের ঘুম তাড়িয়ে রেখেছি দীর্ঘ ৯ মাস। তুমি এসেছ, আমাদের স্বপ্ন, আমাদের প্রার্থনা সার্থক হয়েছে। তুমি এসেছ, পরম করুণাময়ের কাছে আমাদের আবেদন মঞ্জুর হয়েছে। মহানায়ক এলেন মঞ্চে। ওই তো ময়দান জুড়ে লক্ষ লক্ষ মানুষ, বাংলার মানুষ। সেদিন ১০ই জানুয়ারি, সেদিন সোমবার, আমরা ফিরে পেলাম বাংলার মহানায়ককে, বাংলার স্বাধীনতার শ্রেষ্ঠ মানুষকে। তিনি এলেন যেন মহাসাগরের আহ্বান এলো। তিনি এলেন যেন ১০০০ বছরের বাংলা এলো। আমি প্রথমে স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সেবাই, পুলিশ, জনগণকে, হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে। তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে। আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। আমার বাংলার মানুষ স্বাধীন হবে। আমি আমার সেই যে ভাইয়ের আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজ শতকরা আমার খবর হয়েছে প্রায় ৩০ লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই ৭ কোটি বাংলাদেশে হয়েছে। আমি জানতাম না
আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাকে। আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে। আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে। আমি মোবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে। আমি মোবারকবাদ জানাই ব্রিটিশ, জার্মানি, ফ্রান্স, সব জায়গায় যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মোবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে। আমি মোবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে। আমি মোবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার মুসলিম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে। তবে মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা,